বড় মাপের বাণিজ্যিক সিনেমাকে পিছনে ফেলে দেওয়ার মতো অল্প বাজেটের ছবির উপস্থিতি ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল নয়। তবে গত বছর গুজরাটি ছবি লালো কৃষ্ণ সদা সহায়তে সে চিরাচরিত ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক অভাবনীয় দৃষ্টান্ত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর মাত্র 1.2 কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে আয় করে 120 কোটি ভারতীয় রুপি। অঙ্কিত সাখিয়া পরিচালিত এই সিনেমাটি শুধুমাত্র ব্যবসায়িক সফলতাই পায়নি, বরং আয়ের অনুপাতের নিরিখে কান্তারা বা ধুরন্ধরের মতো বড় বাজেটের প্যান ইন্ডিয়া হিটগুলোকেও পেছনে ফেলে দিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যেখানে বড় ছবির লভ্যাংশ 5 থেকে 10 গুণ হওয়াকেই বিশাল মনে করা হয়, সেখানে লালো তার বাজেটের তুলনায় প্রায় 100 গুণ আয় করে এক নতুন রেকর্ড গড়েছে। কোনো জাঁকজমক বা সুপারস্টার নয়, বরং গুজরাটের গ্রামীণ জীবনের একটি সাধারণ আবেগঘন গল্প দর্শকদের হৃদয়ে সরাসরি জায়গা করে নিয়েছে। ભગવાન હોય? હા, હોય ને ભગવાન. આપણે એને સાચા હૃદયથી યાદ કરીએ ને એટલે ભગવાન જરૂર આવે। সিনেমার বাজেট প্রসঙ্গে পরিচালক জানান, শুটিংয়ে কোনো বিলাসবহুল ভ্যানিটি ভ্যান ব্যবহার করা হয়নি। এমনকি শুটিংয়ের সময় অভিনয় শিল্পীরা সবাই ধর্মশালায় থাকত। এক ছোট রুমে 8 জন, শুধু 2টি খাট, বাকিরা মেঝেতে ঘুমাতো, যা সিনেমার খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে। লালো হলো এক ধরনের মনস্তান্ত্রিক ও আধ্যাত্মিক ড্রামা চলচ্চিত্র। এর গল্প মূলত একজন দরিদ্র রিকশা চালককে ঘিরে, যে তার পরিবারের ভরণ পোষণের জন্য লড়াই করছে। একটি নির্জন খামার বাড়িতে বন্দি সেই রিকশা চালক যখন নিজের অতীতের দহনে পড়ছে, ঠিক তখনই তার জীবনে আবির্ভাব ঘটে ঈশ্বরের, যা তার নিজের সত্তাকে নতুন করে চিনতে এবং জীবনের গ্লানি মুছে ফেলে মুক্তির পথে এগিয়ে যেতে সাহায্য করে। গত বছর 10 অক্টোবর গুজরাটে মুক্তি পায় সিনেমাটি। সিনেমায় বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন সুহাদ গোস্বামী, করণ যোশী ও রিভা রাজ সহ আরও অনেকে। বিনোদন ডেস্ক, কালবেলা।